সাব্বির হোসেন নান্টু, আমরা আপনার ফার্মটা ঘুরে দেখলাম। যাক, কেমন লাগলো? না, খামারটা দেখে আসলে মনে হয়েছে যে আপনি খুব পরিকল্পিতভাবে মুরগির ফার্ম করতেছেন, দেশি মুরগির ফার্ম। এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ বলে আমরা বিশ্বাস করতেছি। ইয়াংরা যে কাজে যা লাগে সেটা অবশ্যই ব্যর্থ হয় না, আমরা যতটুকু জানি। তো আসলে একটু এই জায়গা থেকে যে আমাদেরকে একটু পরামর্শ দিতেন যে এটা চাষ পদ্ধতি কেমন বা কি দেখি এটা লাভজনক কিনা। না, লাভজনক তো অবশ্যই। লাভজনক না হলে তো মানুষ আর করবে না। এখন আপনি কি জানতে চাচ্ছেন? না, এটা আপনি কিভাবে করতেছেন, মানে আপনার পদ্ধতিটা কি? আচ্ছা, আমাদের পদ্ধতিটা হচ্ছে ডিম থেকে এখানেই বাচ্চা তৈরি হয় মুরগি। বাচ্চা তৈরি হওয়ার পরে সেই বাচ্চাটা যখন 1 মাস বয়স হয় তখন ওটার দাম 100 টাকা হয়। আবার আমরা এখানে ডিম থেকেই মুরগির বাচ্চা উৎপাদন করি। আর বাচ্চাটা যখন বড় হয়ে 1 মাস বয়স তখন ওই বাচ্চাটার দাম 100 টাকা। আর কিছুদিন গেলেই আর প্রায় 1 মাস টাস হলে বাচ্চাটার দাম 250 টাকা। আচ্ছা, তা আমাদের মেন বিজনেস হচ্ছে বাচ্চাটা হয় 1 মাস হওয়ার পরে 100 টাকায় বিক্রি করে দেয়। তার মানে আর 1 মাস আপনি কি বাচ্চা তৈরি করতেছেন নাকি মাংস তৈরি করতেছেন নাকি ডিম, কোনটাই? মূলত বাচ্চা মাংসই মূলত তৈরি করি। যেহেতু আমি 1 মাস 2 মাস রেখে বিক্রি করে দিচ্ছি, ওটা মাংসই হয়ে যায়। তাতে কতটুকু একটা বাচ্চার ওজন আসে? 2 মাসে আসলে ওটা ওইভাবে ওজনে হিসাব করে বিক্রি করা হয় না, ওটা পিস হিসেবে বিক্রি হয়। যেমন 1 মাস না, বয়সে এমনি আনুমানিক ওয়েটটা কত আসে, কত গ্রাম? 250 গ্রাম, 300 গ্রাম? ওরকম আপনারা আধা কেজি টেজি, আধা কেজি, 500 গ্রামের মতো একটা বাচ্চা হয়। আচ্ছা, আপনি এখানে কি ধরনের ফুড ব্যবহার করতেছেন, মানে খাবার কি দিচ্ছেন? এটা কি আপনার ফিড জাতীয় নাকি আপনার দেশি চাল, ধান, ভুট্টা এরকম খাবার? আচ্ছা, এটা বয়স ভেদে বিভিন্ন রকম খাবার। যেমন যখন বাচ্চা বের হবে তখন ওদের জন্য ফিড, ছোট গুঁড়ো ফিড, অর্থাৎ ফিডে আছে প্রোটিন বেশি, দ্রুত ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, ভালো দ্রুত বড় হয়ে যাবে। এরপর একটু বড় হয়ে গেলে তখন আমাদের যে দেশি খাবার, ভাত খায়, চাল খায়, ভুট্টা খায়, ধান খায়, মানে তখন সে সব কিছু খেতে পারে। অনেক সময় ঘাস কেটে দিলে ঘাস খায়। ধন্যবাদ সাব্বির হোসেন নান্টু, আপনার সঙ্গে অনেক সময় কথা বললাম, আপনার যে বাস্তব অভিজ্ঞতা এটা শেয়ার করলাম। ভালো থাকবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা যারা বেকার আছেন, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন বা এদিক সেদিক কী করবেন বুঝে পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তো অবসর সময় আপনার বাড়িতে করতে পারেন। কিছু না হোক অন্তত আপনাদের হাত খরচের টাকাটা তো আসবে। অসংখ্য ধন্যবাদ সাব্বির হোসেন নান্টুকে, তিনার বাস্তব অভিজ্ঞতা জানালেন, সেই সঙ্গে ইয়াং জেনারেশনের জন্য একটা সুন্দর পরামর্শ দিলেন। আশা করি আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।